সাম্প্রতিক সময়ে ইরানের রকেট আর ড্রোন হামলায় উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে দুবাইয়ের দীর্ঘদিনের নিরাপদ আশ্রয় বা সেফ হেভেন ইমেজ বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। গত 15-20 বছরে দুবাই বা আবুধাবির নাম শুনলেই আমাদের চোখে ভেসে উঠত বিলাসবহুল জীবন আর নিরাপদ এক আশ্রয়ের ছবি। মধ্যপ্রাচ্যের বাকি অংশ অশান্ত থাকলেও এই শহরগুলো ছিল ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু গত কয়েকদিনের ঘটনা দৃশ্যপট সব পাল্টে দিয়েছে। ইরানের নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা কি তবে উপসাগরীয় দেশগুলোর সেই নিরাপদ ইমেজ চিরতরে শেষ করে দিল? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান যখন পারস্য উপসাগরীয় দেশগুলোর দিকে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ল, তখন অবাক হয়ে যায় পুরো বিশ্ব। বাহরাইন থেকে কুয়েত, কাতার থেকে ওমান, বাদ যায়নি কেউই। এমনকি দুবাইয়ের পাম জুমেইরি বা বুর্জ আল আরবের মতো আইকনিক ল্যান্ডমার্ক স্ট্রাকচারের কাছেও আশ্রয় পড়েছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। এই যদি হয় অবস্থা, সেখানে তো আর পাগলেও বিনিয়োগ করতে চাইবে না। আর এই কারণেই দুবাই ও আবুধাবির প্রপার্টি সেক্টর এবং শেয়ার বাজারে অস্থিরতা শুরু হয়েছে। অন্যদিকে পর্যটন সেক্টরে এই ধাক্কা কবে সামাল দিয়ে উঠতে পারবে সেটাও অনিশ্চিত। নিরাপদ ভ্রমণের জন্য পরিচিত এসব দেশের ফ্লাইট বন্ধ রাখতে হচ্ছে, যা পর্যটকদের মনে ভয় ধরিয়ে দিয়েছে। এতদিন ধারণা করা হতো যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এই দেশগুলোকে সুরক্ষা দেবে, কিন্তু এবারের হামলা প্রমাণ করেছে ইরান চাইলে প্রতিবেশী দেশগুলোর রেড লাইন অনায়াসেই ক্রস করতে পারে। কাতার বা আমিরাতের মতো দেশগুলো এখন এক কঠিন সমীকরণের সামনে। যুক্তরাষ্ট্রের মিলিটারি বেস থাকার কারণে যে দেশগুলো একসময় নিজেদের নিরাপদ মনে করত, সেটার কারণেই আজ তাদের উপর আশ্রয় পড়ছে একের পর এক ব্যালিস্টিক মিসাইল। উপসাগরীয় দেশগুলো এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। তাদের সেই নিরাপদ দ্বীপ বা ওয়েসিস অফ স্টেবিলিটি ভাবমূর্তি কি আবার ফিরে আসবে, নাকি মধ্যপ্রাচ্যের চিরচেনা অস্থিরতার চাদরে ঢাকা পড়বে দুবাই, দোহা, রিয়াদের ঝলমলে আকাশ? সময় এবং এই দেশগুলোর কূটনৈতিক দক্ষতাই দেবে সেই উত্তর। আপনারা কি মনে করেন জানান কমেন্টে।